আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 25 ডাগলিং মডিফায়ার নিয়ে আমরা আলোচনা করব। ড্যাঙ্গল থেকে আসে। ডাঙ্গল মানে শব্দটির অর্থ হচ্ছে উন্মুক্তভাবে ঝুলে থাকা। ডাংলিং শব্দটির অর্থ হচ্ছে ঝুলন্ত। মডিফায়ার মানে কি বিশেষিত করা, বিশ্লেষণ করা। তো বলতেছে ইংরেজি গ্রামারের ভাষায় কোনো মডিফায়ার শব্দ বা শব্দগুচ্ছ বা বাক্যাংশ যদি তার কাঙ্ক্ষিত শব্দটিকে প্রধানত নাউন বা প্রোনাউনকে যদি বিশেষিত না করে অন্য শব্দকে বিশেষিত করে তখন তাকে ডাগলিং মডিফায়ার বলে। কথাটা বুঝেন, ডাগলিং মডিফায়ার কি সেটা বলছে, মানে ডাগলিং শব্দ হচ্ছে ঝুলে থাকা বা ঝুলন্ত। মডিফায়ার মানে কি বিশ্লেষণ, আমাদের মডিফায়ার বলি এই মডিফায়ার। তো বলতেছে যে ইংরেজি গ্রামারের পরিভাষায় কোনো মডিফায়ার যদি তার কাঙ্ক্ষিত শব্দটিকে, যেমন নাউন প্রোনাউন, সাধারণত মডিফায়ার নাউন প্রোনাউনকে বিশ্লেষণ করে। তো এই নাউন প্রোনাউনকে বিশ্লেষণ না করে যদি অন্য শব্দকে বিশ্লেষণ করে তাহলে সেটাকে মডিফায়ার বলবো না, বলবো ডাগলিং মডিফায়ার। মডিফায়ার কাজ হচ্ছে নাউন প্রোনাউনকে বিশ্লেষণ করা, মানে সাধারণত নাউন প্রোনাউন এরকম জাতীয় জিনিসকে বিশ্লেষণ করা। তো এটাকে বিশ্লেষণ না করে যদি অন্যটাকে বিশ্লেষণ করে তাহলে সেটাকে আর মডিফায়ার বলবো না, বলবো ডাগলিং মডিফায়ার। অন্যদিকে কোনো মডিফায়ার যদি যথাস্থানে না বসে অন্যত্র অবস্থান করে তাকে মিসপ্লেসড মডিফায়ার বলে। অর্থাৎ মডিফায়ারে যে জায়গায় বসানো কথা, সাবজেক্টে পরে, বার্বের আগে বা বার্বের পরে বা সেন্টেন্সের শেষে বা সেন্টেন্সের প্রথমে, এরকম যে জায়গায় বসানো নিয়ম সেই জায়গায় না বসে অন্য জায়গায় যদি বসায় তাহলে এটা মিসপ্লেসড মডিফায়ার বলে। এই উভয় মডিফায়ারকে ইললজিক্যাল মডিফায়ার বলা হয়, মানে অযৌক্তিক, অসম্ভব, অযৌক্তিক মডিফায়ার বলা হয়। তো দেখেন এখানে আছে বাক্যে ব্যবহৃত কোনো মডিফায়ার যদি সঠিক নাউন প্রোনাউনকে মডিফাই না করে তাহলে বাক্যের অর্থের পরিবর্তন বা বিকৃতি ঘটে যায়। যেমন ফর এক্সাম্পল দিচ্ছে এখানে দেখেন, হিয়ারিং দ্য গুড নিউজ আই ওয়াজ হ্যাপি। এটা হচ্ছে কারেক্ট, অর্থাৎ গুড নিউজ শোনার পরেই আমি খুশি হয়েছিলাম। আর এটা হচ্ছে হিয়ারিং দ্য গুড নিউজ হ্যাপিনেস ওয়াজ মাইন। বলছে যে গুড নিউজ শোনার পরে সুখ হচ্ছে নিজস্ব, এরকম কিছু। হিয়ারিং দ্য গুড নিউজ হ্যাপি আই ওয়াজ, মানে গুড নিউজ শোনার পরে সুখী ছিলাম আমি, এরকম। হিয়ারিং দ্য গুড নিউজ মাইন ওয়াজ হ্যাপিনেস, মানে উল্টা পাল্টা দেওয়া দিচ্ছে কি। এখানে হিয়ারিং দ্য গুড নিউজ শব্দগুচ্ছটি একটি পার্টিসিপল ফ্রেজ, যা অর্থ সুসংবাদটি শুনে বা সংবাদ শুনে। এই মডিফাইটিকে কাঙ্ক্ষিত শব্দকে মডিফাই করার কথা, তা হলো আই। কারণ হিয়ারিং কাজটি ব্যক্তি দ্বারা করা হয়েছে তাই আই বসানো উচিত, কিন্তু এখানে আই না বসে প্রথমে হ্যাপিনেস, পরে দেখেন হ্যাপি, মাইন, এতগুলো বসেছে। তার মানে কি সেন্টেন্সগুলো সঠিকভাবে হয় নাই, উপরেরটা সঠিক হয়েছে। হিয়ার মানে শোনা, কেরা শুনছে আমি, তাহলে সাবজেক্ট তো আই দিব। এখানে হ্যাপিনেস দিলাম কেন, হ্যাপি দিলাম কেন, মাইন দিলাম কেন। ডাগলিং মডিফায়ার সাধারণত নির্দিষ্ট কিছু গ্রামাটিক্যাল স্ট্রাকচার বা ফ্রেজ বা ক্লজের মাধ্যমে হয়ে থাকে, যেমন প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল, যেমন বলছে উপরোক্ত উদাহরণটি প্রেজেন্ট পার্টিসিপলে। যেমন দেখেন হিয়ারিং দ্য গুড নিউজ যেটা বললাম এটা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি বারবার সাথে আইএনজি লাগানো, সেটাই। যেমন ডাগলিং দেখেন এন্টারিং দ্য রুম দ্য লাইট ওয়াজ অফ। বাক্যটি সাবজেক্ট দেখে মনে হয় ঘরে ঢোকার কাজটি করছে দ্য লাইট, যা বাস্তবে অসম্ভব। ঠিক আছে, খেয়াল করে দেখেন এটা কেন ডাগলিং বলা হয়েছে। এন্টারিং দ্য রুম, রুমে ঢুকার পরে, তো রুমে ঢুকছে কেটা, আমি না, তো সাবজেক্ট আমি হব না, না দিয়ে বলছি কি দ্য লাইট ওয়াজ অফ, লাইট বন্ধ হয়ে গেছে, বোঝা যায় কি রুমে লাইট ঢুকছে, ঠিক না। এখানে দেখেন সাবজেক্ট কোনটা, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, এই সাবজেক্ট, এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু হচ্ছে কি আপনার দ্য লাইট। তাহলে বলতেছে এন্টারিং দ্য রুম, রুমে ঢুকার ফরফরিক, তাহলে রুমে ঢুকছে কেটা, সাবজেক্ট কেটা দ্য লাইট। বোঝা গেছে যে লাইটে কী করছে, যে রুমে ঢুকছে, কিন্তু আসলে কি তা না। তাহলে এন্টারিং দ্য রুম, ওই যে সঠিকটা দেওয়া আছে, এন্টারিং দ্য রুম আই ফাউন্ড দ্য লাইট অফ, অর্থাৎ রুমে ঢুকার পর আমি দেখলাম, আমি খুঁজে পাইলাম যে লাইট বন্ধ। তাহলে এখানে সাবজেক্ট কেরা, অবশ্যই সাবজেক্ট আই। তাহলে ঠিকই আছে, কারণ এন্টারিং দ্য রুম, আমি রুমে ঢুকছি, তাই সাবজেক্ট তো আমি হব। আর এখানে এন্টারিং দ্য রুম দ্য লাইট, সাবজেক্ট হচ্ছে দ্য লাইট। ওই এটাকে মডিফায়ার, মানে বলতেছে ডাগলিং মডিফায়ার বলে, যে কাজটা করা দরকার, যে বিশ্লেষণটা করা দরকার, এটা না করে অন্যটা বসাই দিচ্ছে, যা অসম্ভব। ঠিক আছে। ফার্স্ট পার্টিসিপল আছে, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কি আপনার কখনো ফার্স্ট পার্টিসিপল দিয়ে ডাগলিং হয়। যেমন দেখেন ওন্ট আউট বাই আ লং ওয়াক শি ফেন্টেড। হিয়ার ওন আউট ইজ এ ডাগলিং পার্টিসিপল। ঠিক আছে, ফার্স্ট পার্টিসিপল মানে কি, ওই যে বারবার ফার্স্ট পার্টিসিপল আমরা বলি না, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ডু, ডিড, ডান, ওই যে ডান, এই ডানটাই বলা হয় ফার্স্ট পার্টিসিপল। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ন আছে ফার্স্ট, তাহলে এটাকে ফার্স্ট পার্টিসিপল ফ্রেজও বলা হয়। এখানে আরও অনেকগুলো দেওয়া আছে। এখানে দেখেন প্রেজেন্ট পার্টিসিপল আছে। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে আপনার হ্যাভিংয়ের সাথে, হ্যাভিংয়ের পরে বারবের ফার্স্ট পার্টিসিপল। আবার পারফেক্ট পার্টিসিপল দেখেন, পারফেক্ট পার্টিসিপল মানে দেখেন এখানে দেখা আছে পারফেক্ট মানে কি হ্যাভিং বসাতে হবে। পারফেক্ট হলে, পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে হ্যাভিং বসাইয়া
তারপর আবার ফার্স্ট পার্টিসিপল ভার্ব দিবেন। এটা যেমন এই যে এখানে দেখেন হ্যাভিং বসালাম, তারপরে মূল ভার্বে ফার্স্ট পার্টিসিপল দিলাম, B3 দিলাম, অ্যারাইভড এটা দিলাম, ঠিক আছে। তো এখানে পারফেক্ট পার্টিসিপল পেসিভ দেওয়া আছে, পেসিভ দেওয়া আছে। পারফেক্ট পার্টিসিপল পেসিভ মানে হচ্ছে হ্যাভিং এ পরে বিন লাগানো। আমরা জানি বিন কোথায় লাগে, বয়েসে লাগে। অ্যাক্টিভ পেসিভ, অ্যাক্টিভ আর পেসিভ যে বয়েস এটার মধ্যে লাগে। তাহলে এটা ছিল পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং এ পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল ঠিক আছে, আবার পেসিভ বলতেছে হ্যাভিং এ পরে বিন লাগাবো, তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল দেবো। তো এগুলো তেমন আসে না, 1999 সালে আসলো, তো এগুলো আপনার জন্মের আগে লাগবে না। অ্যাডজেক্টিভ ফ্রেজ, কোনো সময় অ্যাডজেক্টিভ ফ্রেজ দ্বারা ডাগলিং মডিফাই তৈরি করা যায়, অ্যাডজেক্টিভ ফ্রেজ দ্বারা করা যায়, ঠিক আছে। দ্য নো কনফিউশন অফ দ্য গ্রামাটিক্যাল সাবজেক্ট অকার্স ইন, কোনটা সঠিক, এই যে ইয়ং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্সড আই থট দ্য টাস্ক ইজি, এটা। তো এখানে নিশ্চয়ই আরও আলোচনা করে তাহলে বুঝবেন। রিডিউসড অ্যাডভার্বিয়াল ক্লজ, দেখেন এখানে দেওয়া আছে যেমন ওয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন হার লেগ ওয়াজ ব্রোকেন, ওয়াইল she was walking in the garden she broke her leg। এখানে খেয়াল করে দেখেন ডাগলিং কেন বললো, রিডিউসড অ্যাডভার্বিয়াল ক্লজ, খেয়াল করে দেখেন ওয়াইল তারপর দিলাম ওয়াকিং ইন দ্য গার্ডেন, তাহলে ওয়াইল she was walking in the garden her leg was broken she broken her leg। খেয়াল করে দেখেন এখানে এই যে ওয়াইলের পরে আমরা জানি ওয়াইল যদি থাকে কোনো একটা সেন্টেন্সে, তাহলে আমরা কি করতে হবে, ওয়াইল থাকলে আমরা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা ফাস্ট কন্টিনিউয়াস করতে হবে। তাই করলাম ওয়াইলের পরে আমরা দিলাম কি শি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, কন্টিনিউয়াস দিলাম, ওয়াকিং ইন দ্য গার্ডেন না দিয়া সাবজেক্ট বি বার মূল ভার্বের সাথে আইএনজি দিয়ে করলাম। হার লেগ নেই, যেহেতু এখানে সাবজেক্ট আমরা শি দিছি, তাহলে এই দিক দিয়ে আমরা শি দেবো, শি ব্রোক হার লেগ, ব্রেকের ফার্স্ট হচ্ছে ব্রোক। প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করলেন, ঠিক আছে, কম্বিনেশন। যেমন দেখেন আফটার সিইং দ্য মুভি মেনি পিপল ওয়ান্টেড টু রিড দ্য বুক, তাহলে আফটার সিইং দ্য মুভি, দেখেন আফটার হচ্ছে প্রিপোজিশন, এর সাথে আমরা ভার্বের সাথে কী দিচ্ছি, আইএনজি যুক্ত করছি, ঠিক আছে। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি। এখানে খেয়াল করে দেখেন যে ডাগলিং মডিফায়ারের যত উপযুক্ত সাবজেক্ট যদি না পাওয়া যায়, তাহলে প্রয়োজনীয় বাক্যটিকে পেসিভ করতে হবে, করে কাঙ্ক্ষিত সাবজেক্টটি প্রথমে আনতে। মনে করেন যে আমরা জানি সাবজেক্টটা সবসময় প্রথমে থাকে, এখন যদি সাবজেক্টটি যদি না থাকে তাহলে হয় কীভাবে, এক্ষেত্রে সাবজেক্ট না পাইলে আপনাকে পেসিভ করে আনতে হবে। যেমন দেখেন ওয়াইল গোয়িং টু ক্লাস আই ওয়াজ বিটেন বাই এ ডগ, মানে আমি যখন ক্লাসে ছিলাম তখন একটা কুকুর আমরা কামড় দিচ্ছে, তাই এটা পেসিভ করা হয়েছে। এগুলো তেমন লাগে না, দেখেন 2003 সালে 4 সালে আসছিলো, 3-4 শিক্ষাবর্ষে। কোনো সময় বাক্যে একটি ক্লজ তার মডিফায়ার থেকে দূরে সরে গিয়ে মিসপ্লেসড মডিফায়ার হয়ে যেতে পারে। কোনো সময় বাক্যের একটি ক্লজ তার মডিফায়ার থেকে দূরে গেলে উইচ ওয়ান ইজ কারেক্ট, দেখেন দেখছে দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল, এটা। কখনো অ্যাডভার্ব তার যথাযথ স্থান থেকে দূরে সরে যেতে পারে, এই জিনিসটা খেতে, যেমন আই আর্নড নিয়ারলি $100 লাস্ট উইক, ঠিক আছে, লাস্ট উইক, এটা হচ্ছে কি আপনার সঠিক, মানে কখনো অ্যাডভার্ব যদি আপনি ভুল জায়গায় ব্যবহার করেন সেটা বলতেছে। তো দেখেন দ্য রিয়েল টেস্টে এখানে অবশ্যই বিসিএসে আসে না, আর পিএসসি তো তেমন দেই না, এটা ওই যে 2006 সালে 4 সালে দিয়েছে আপনার জন্মের সময়ে, এটা দেওয়া আছে কি এখানে। আর গভটে জবে তেমন আসে না। ইউনিভার্সিটিও তো দেখেন কয়েকটা আসে, ইউনিভার্সিটি তো একটু আসবে, কারণ বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন রকমের একটু দিবে, তারপরেও দেখেন 5টা আছে, তারপর এগুলো শিখে নিব, না আসলেও লাগতে পারে। পরবর্তীতে আমরা চ্যাপ্টার 26 নিয়ে আমরা আলোচনা করবো, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ নিয়ে আমরা আলোচনা করব।